বন্ধুরা ভীষণই বড় একটা আপডেট বেরিয়ে এসেছে। ভারত তার সুখোই 30 ফাইটার জেটে ভীষণই ঘাতক একটা মিসাইল লাগাচ্ছে। আর কিভাবে ভারত ড্রোন হামলার বদলা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সেই সমস্ত কিছু আপনাদের আজকের ভিডিওতে বলবো। বন্ধুরা কিছু বছর আগে যখন বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল তখন ভারতের ফাইটার জেটকে পাকিস্তানি সীমার ভেতরে ঢুকিয়ে স্ট্রাইক করেছিল। আর ওখানে অ্যাডভান্স মিসাইল এবং রাফায়েলের মতো ফাইটার জেটের কমতি ছিল যা শত্রুপক্ষের সীমায় ঢুকে হামলা করতে পারে। কিন্তু রাফায়েল এখন ইন্ডিয়ায় চলে এসেছে। বন্ধুরা ভারতের যে পুরনো ফ্লিট রয়েছে, মানে যে পুরনো ফাইটার জেট আছে যেমন সুখোই এবং MiG-29, সেগুলোতে যে মিসাইল লাগানো থাকতো সেগুলোকেও এখন আপগ্রেড করছে ভারত। আর দ্রুত সেখানে ইনস্টলেশনের কাজ চলছে। বন্ধুরা সদ্যই জম্মু কাশ্মীরে ড্রোন হামলা হয়েছে, যেখানে ড্রোনের সহায়তায় জম্মু এয়ারফোর্স স্টেশনে আইইডি ড্রপ করা হয়েছিল। তো এই ধরনের ড্রোনকে কাউন্টার করার জন্য ভারত এখন অ্যান্টি ড্রোন সিস্টেম ডিপ্লয় করে দিয়েছে। আর এই হামলার লিঙ্ক পাকিস্তানি আতঙ্কবাদী সংগঠন যেমন লস্করে তাইয়বের সাথে মিলতে দেখা যাচ্ছে। আর এত বড় ড্রোন হামলা কোনো দেশের সহায়তা ছাড়া হওয়া সম্ভব না। তাই অনেক বেশি চান্সেস রয়েছে পাকিস্তানও লস্করে তাইয়বের মতো গোষ্ঠীকে সাহায্য করেছে। যদিও তারা লস্করে তাইয়বাকে আতঙ্কবাদী নয়, বরং ফ্রিডম ফাইটার বলে মনে করে। আর তাদের প্রধানমন্ত্রী ইমরান খান তো ওসামা বিন লাদেনকেও শহীদ বলেছেন। তাহলে এটা বলতে আমাদের কোনো রকম দ্বিধা নেই যে এই হামলা কোনো না কোনোভাবে পাকিস্তানেরই ষড়যন্ত্র। পাক অকুপাইড কাশ্মীরেও এখনো অনেক আতঙ্কবাদী সংগঠন অ্যাক্টিভ রয়েছে আর তাদের লাগাতার রিপোর্টও বেরিয়ে আসে। এমনকি অনেক লঞ্চ প্যাডও কাজ করছে। হতে পারে সেখান থেকেই ভারতে ড্রোন হামলা করা হয়েছে। সেই ঘটনার পরেই আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভাল মহাশয় সুরক্ষামন্ত্রী এবং গৃহমন্ত্রীর সাথে একটা হাই লেভেল মিটিং করেছিল এবং সেখান থেকে রিপোর্ট আসছিল ওই মিটিংয়ে ড্রোন হামলা নিয়ে ডিসকাস করা হয়েছে। আর হতে পারে সেটা রিটেলিয়েশনের জন্য ভারত কোনো বড় প্ল্যানিং করছে। আর বন্ধুরা সবচেয়ে বড় খবর এটা বেরিয়ে আসছে, এরই মাঝে ভারত নিজের সুখোই 30 বিমানে রাশিয়ার তৈরি R-77 মিসাইল সেট করছে। বন্ধুরা এই মিসাইল আগের R-77 মিসাইলের আপগ্রেড ভার্সন। এর আগে যে পুরনো মিসাইল লাগানো ছিল সেটার রেঞ্জ কেবলমাত্র 80 কিলোমিটারের ধারে কাছে ছিল, কিন্তু এখন যে আপগ্রেড ভার্সন লাগানো হচ্ছে সেটার রেঞ্জ 110 কিলোমিটারের থেকেও বেশি। আমরা অনেকটা দূরত্বে উড়েও শত্রুর ওপর আঘাত হানতে পারবো। জম্মু কাশ্মীরে হওয়া ড্রোন হামলার পরেই এই ধরনের মিসাইল লাগানো শুরু করেছে ভারত। যদিও এটা রুটিন ইন্টিগ্রেশন, কিন্তু অনুমান করা হচ্ছে ভারত বড় কোনো ক্রিয়াকলাপ করতে পারে ড্রোন হামলার রিটেলিয়েশনে। তো আপনার এই বিষয়ে কি মতামত? এখন শুধু দেখে যান ভারত আর কি পদক্ষেপ নেয়। ড্রোন হামলা রিটেলিয়েশনে আপনারা কি চান তা অবশ্যই নিচে কমেন্টে জানান। জয় হিন্দ, বন্দে মাতারাম।